আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম দশম শ্রেণীর আমরা অধ্যায় ৪ সূচক ও লগারিদম করব সাধারণ গণিতের। এখানে আমরা জানবো যে আমাদের যে বেসিক গুলা এগুলো আমরা ক্লিয়ার করব, যে কোন নিয়মে ম্যাথগুলো আগাবে। তো আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে কিছু সূচক সম্বন্ধে জেনেছি। তো সূচকীয় রাশি, সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। দুই 3 বার গুণ আছে, তো আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, মানে উপরে পাওয়ার 3, মানে দুইটা 3 বার গুণ আকারে আছে, যার ভিত্তি হচ্ছে 3 এবং যার ঘাত বা সূচক হচ্ছে 3 আর ভিত্তি 2। এখানে 3 কয়বার আছে? 4 বার না? তাহলে এটার ভিত্তি 3 এবং ঘাত হচ্ছে 4। এই যে ভিত্তি 3 ঘাত কত? 4। আর এই 3টা আছে, এই যে a টু দি পাওয়ার 3 ভিত্তি a আর ঘাত 4 3। এখানে b কয়টা আছে? 5টা না? তাহলে সূচকীয় রাশি b টু দি পাওয়ার 5 ভিত্তি b আর ঘাত কি 5। a যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে n সংখ্যক a এর ক্রমিক গুণ হলো কি? a টু দি পাওয়ার n। এটাই হচ্ছে a টু দি পাওয়ার n, n সংখ্যক বার গুণ আকারে আছে, এজন্য a টু দি পাওয়ার n। তো n হলো সূচক বা ঘাত এবং a হলো কি? তার ভিত্তি। বিপরীত ক্রমে আমরা দেখতে পারি a টু দি পাওয়ার n মানে এতবার গুণ হয়েছে, লিখতে পারি। সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাই নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এখানে এই যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, যদি ভিত্তি সমান হয় গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়। আর ভিত্তি সমান হলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। যদি n বড় হয় সেক্ষেত্রে নিচে থাকে। এখানে নিচে কিছু খালি ঘর আছে, এগুলা পূরণ করতে বলছে। যে 5 বার গুণ আছে, 5 বার লিখছে, 3 বার আছে, 3 বার লিখছে। গুণ করার পরে 8 বার হয়েছে, টু দি পাওয়ার 8। এই যে 5 যোগ 3। এখন যদি ভাগ করি সেক্ষেত্রে কত হয়? 5 থেকে 3 গেলে 2 থাকে, আর এখানে যোগ করলে 8 থাকে, এই যে 2। আর এখানে যদি 3 থেকে 5 বিয়োগ দিই তো নিচেরটা বড় না, এজন্য নিচেই থাকবে, এটার অ্যান্সার a স্কয়ার থাকবে। আর নিচেরটা ছোট হলে উপরে থাকবে। সাধারণভাবে বলতে গেলে আমাদের a টু দি পাওয়ার m ক্রস a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n এবং a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n। তো m মাইনাস n, আর যখন n টা বড় হবে তখন নিচে থাকবে n মাইনাস m, এই যে n মাইনাস m। গুণফলের ক্ষেত্রে কি হয়? ঘাত প্রত্যেকটার মধ্যে আলাদাভাবে সেপারেট হয়ে যায়, কোনো সমস্যা হয় না। গুণনের ক্ষেত্রে ওগুলাও যে আলাদাভাবে গুণ করলেও তাই হয়, সেম হয়। a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n ও সেম। ভাগের ক্ষেত্রে কি হয়? এই পাওয়ারটা 2 উপরেও লবেও যায়, হরেও চলে যায়, কোনো সমস্যা হয় না। পাওয়ার সেপারেট আলাদাভাবে বসবে। এর উপরে গেছে, বি এর উপরেও গিয়েছে। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়? গুণ হয়। এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়? গুণ হয়। এটাকে লেখছি। শূন্য সূচক বা ঋণাত্মক সূচক। সূচক সূত্রাবলীর প্রয়োগ থেকে সকল পূর্ণ সংখ্যা সম্প্রসারণের লক্ষ্যে a0, এই যে a0 মানে কি? 1। কেন 1? a হ্যাঁ, তো এটার পাওয়ার 1, এটারও 1। আমরা কি জানি? ভাগের ক্ষেত্রে 1 মাইনাস 1 a টু দি পাওয়ার 0 মানে কি? 1। এটাই এভাবে আসছে। ঋণাত্মক ক্ষেত্রে হচ্ছে যেটা মাইনাস যদি থাকে সেক্ষেত্রেও 1 ভাগ নিচে চলে যাবে। এই যে a টু দি পাওয়ার ডিভাইড বাই a টু দি পাওয়ার a টু দি পাওয়ার 0, তার মানে কি? 1 হয়। এই যে 1 হয়, যতই করো 1 ই হবে। a টু দি পাওয়ার 0 মানে কি? কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। 1 মানে কি? a টু দি পাওয়ার 0, আর এটা কি? n। তো 0 মাইনাস n মানে কি? এই যে ইনভার্স n। এভাবে আসছে এখান থেকে। উদাহরণগুলোতে আমরা পারবো ইনশাআল্লাহ, যে সমাধান করছে, যেহেতু
উপরেরটা ছোট নিচেরটা বড়, সেক্ষেত্রে মাইনাস হলে নিচে নামবে। আর গুণের ক্ষেত্রে কি হয়? যোগ হয়, যোগ করলে 0 মানে 1 হয়। এগুলো আমরা দেখলে পারবো ইনশাল্লাহ। এই যে পাওয়ার কিন্তু গুণ হবে, পি কিউ মাইনাস পি আর হবে, কারণ পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়, একসাথে থাকে। এই যে পি কিউ মাইনাস পি আর, আমরা দেখলে বুঝবো ইনশাল্লাহ। এনতম মূলে কি বলছে যে এখানে দুইটা পার আছে, তো পার পার কি হয়? যোগ হয়েছে না? যোগ হয়েছে, তাহলে কি হয়? 2 ইন্টু 2 5 হয়। পার পারও এমনিও 2 2 গেলে 5 হয়, এমনি যোগ করলেও কি হয়? 5 হয়। তো যেমনি হোক এটা স্কয়ার করলে 5ই হয়। তো এর বর্গ, তৃতীয় ঘাত, বর্গমূল এই যে এটা। বর্গমূলের চিহ্নকে রুট হিসেবে এর মাধ্যমে আঁকা দেওয়া হয়। তার মানে এই পাওয়ার হাফ মানে কি? বর্গমূল এটা। তো এখানে লক্ষ্য করি 3টা না, তার মানে 3টা যোগ হয়েছে পাওয়ার 3, আবার এমনি যোগ করলেও 3 হয়, সেক্ষেত্রে 5, এখানেও 5। তো ঘনমূল এটাকে ঘনমূল বলে, তৃতীয় ঘনমূল। এটা 3 দিয়ে 5 আকারে রাখা, এভাবে রুট, এই যে রুট 3। তো n-তম মূলের ক্ষেত্রে কি হবে? n হবে 1ই হবে, সেক্ষেত্রে n এই হবে। তার মানে এ টু দি পাওয়ার ঘনমূল ইন্টু সেই মূল n, তাহলে এ হবে। এ টু দি পাওয়ার 1/n এর n-তম ঘাত a, এবং এর n-তম মূল হচ্ছে এই যে 1/a। তো এ টু দি পাওয়ার 1/n, আবার পাওয়ার n দিলে আমার এই আসতেছে, আবার a এর n-তম মূল 1/n ই আসতেছে, বা আমরা একে ওই নিচেরটাকে এমনি রুট হিসাবে লিখতে পারি। যদি আমরা বলি এ টু দি পাওয়ার 1/6, তাহলে আমরা লিখতে পারি 6a, এভাবে আমরা লিখতে পারি, কোনো সমস্যা কি হবে না। এর n-তম মূল হচ্ছে a রুট n আকারে এভাবে কি লেখা হয়। তো এখানে উদাহরণ দিল যে কিভাবে 12 যেহেতু ইনভার্স আছে নিচে নামবে, নিচে নামার পরে হাফ আছে মানে কি? রুট, বর্গমূল। এটার একটু ভাগ করে নিল, কোনো সমস্যা নেই, এখানেও ভাগ করে নিছে। এরপরে পাওয়ার দুই পাশে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, এখানেও পাওয়ার দুই পাশে ভাগ করে দিচ্ছে। আমার এখানে 2 থাকতেছে, এখানে 1 ভাগ, ও রুট থাকতেছে, এখানে 3 3, এখানে 2, এখানে কোনো কাজ করে নাই এখনো। তো এই পর্যন্ত আসলো, তো আমরা বুঝলাম কিভাবে আসলো। 3 মানে কি 3 বার গুণ করছে, আর এটা 2 বার করছে, এটাই তো ইজি, এত কষ্ট নেই। যদি ভিত্তি সমান হয় সেক্ষেত্রে আমরা পাত দুইটারে সমান লিখতে পারি, ভিত্তি সমান হলে। আর 0 সমান হলে বা পাওয়ার সমান হলে আমরা ভিত্তি, এই ভিত্তিরে সমান লিখতে পারি। ঘাত সমান হলে ভিত্তি সমান হবে, আর ভিত্তি সমান হলে ঘাতও কি সমান হবে। তো এটা সমাধান করতে বলছে, আমরা এটা 4 লিখলাম, আমরা যদি 4 স্কয়ার করতে পারি তো সুবিধা হইতো, বা 2 2 দিলাম, 2 স্কয়ার x প্লাস 2 32 রাখলাম। তো এই 2 টা পাওয়ারের সাথে কি গুণ নাই, যে 2x প্লাস 2, এই 32 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে কি হলো? ভিত্তি সমান হলো না, তার মানে x সমান সমান y না, তাহলে এই দুইটা সমান সমান y 2x প্লাস 2 সমান সমান 5 লিখতে পারি। তো এখন x এর মান এভাবে বের করতে পারবো, অনেক সহজ। তো এই পর্ব এই পর্যন্ত, দেখা হচ্ছে পরেরটাতে। আসসালামু আলাইকুম।